বেলাল কাতে পায় রশি দিয়া রে জমিনের উপরে রেখে দিছে। উমাইয়া ঘোষণা করে দিল, যতক্ষণ পর্যন্ত বেলালের দেহের মধ্যে জান থাকবে ওই বেলালের উপরে শুধু নির্যাতন চলবে গো। বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া হাতে পায়ে রশি দিয়া বেলালকে বেঁধে রেখেছে উত্তপ্ত গরম বালুর উপর। বেলাল কান্দার বলে, রব্বি কারীম, জীবনে তোমার হাবিবরে দেখি নাই, জীবনে একবার তোমারে দেখি নাই রে আল্লাহ। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি, তুমি বলে দাও আমি করব কি? আওয়াজ আসে, বেলাল রে জীবনের মায়া করিস না, বেলাল রে এই দুনিয়াটা মুমিনের জন্য নয়, ইমানদারের জন্য না রে বেলাল, তোমার জন্য অপেক্ষা করছে আমার আল্লাহর সুন্দর সুন্দর জান্নাত। বেলাল আরো বসে শান্তি পায়, তৃপ্তি পায় মনে। ওই মহল্লার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছিলেন তেজারাতের কাজে, ব্যবসার কাজে। খবর শুনতে পাইলেন এখানে আশিকে রাসূল অপরাধ তার কালেমা পড়া। এই কালেমা পড়ার কারণে তার উপরে কোন নির্যাতন, মানবিক নির্যাতন চালানো হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, যায় যায় অবস্থা ভালো না। খবর শুনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে আসলেন। এসে দেখে রে বেলালের হাতে পায়ে রশি বাঁধা, জিহ্বার মধ্যে ফেরাক লাগানো। এই বেলাল মরু প্রান্তরে পড়ে আছে, শুধু আওয়াজ আসে জবান দিয়া, হাত আহা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর আশিকেরা শোনো, বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক, রাসূলের জামানায় একজন ভালো মানের একজন কৃষক ছিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার রব্বে কারিমের প্রেমে এমন ভাবে পড়ছে গো, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে। ছোট্টবেলা বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের মালিক, কে কিছু বানাইল? সব কিছু মুসলমান। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়ো, যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে, যারা লেখাপড়া করেছেন, সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়ার সম্ভাবনা নাই। উনি বইয়ের মধ্যে লেখলেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমার জামানায় কিছু 2 টাকার মৌলবি 2 পাতা পড়ে এমন ফাল দেয় মনে হয় সব জেনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। এই বেলাল গবেষণার মধ্যে আছে, কেন আমারে পাঠাইল গো? কোথায় আমার মহাজন, কোথায় আমার মালিক, কোথায় আমার রব? বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের সৃষ্টিকর্তা, কে সূর্যোদয় করে, কে ডুবায়, কে রাত নামায়, কে দিন নামায়, কে বাতাস দেয়, আলো বাতাস দান করে? মুসলমান ডাবা দেখতে বলে, বেলাল এই সব কিছুর মালিক আমাদের মহাজন এবং আমি, তোমার মালিক আমি, তোমারে খাওয়ায় পড়ায় সব কিছুর মালিক আমি। বেলাল বলে, না, এই সবের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমাকে খুঁজতে হবে। বেলাল গবেষণার মধ্যে যে বললাম, নো দাই সেল, নিজেকে নিজে জানতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলালকে কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূল হলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, হযরত বেলাল ডাকতে বলে, বাবা বাবা গো, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। এই কালেমা তো শুধু বেলালের নয়, এই কালেমাটা আপনার। এই কালেমা আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহ পার একমাত্র ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগে শোনো গো। রাবা চিন্তা করে সন্তানের জন্য একদিন বিপদ আমার ঘনিয়ে আসবে গো। আমি গরিব মানুষ, ছেলে যেভাবে আমার কাছে জিগায়, আমি জবাব দিলে সে মানে না। এই ছেলেকে ঘরে রাখা যাবে না, সেও বাধ্য হয়ে গেছে। একেতে অভাবের সংসার। বেলালকে বাজার উঠাইলেন, বিক্রি করে দিলেন। বেলালকে বিক্রি করলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়ে গেলেন, বিদিয়া নিয়ে বলে, বেলাল আমি তোমার রব, আমি তোমার মালিক, সব কিছুর মালিক আমি তোমার মালিক, আমি খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, বাঁচানোর মালিক। তোমাকে কড়াই করে আনছি বেলাল, বেলাল রে। তবে তোমার দায়িত্ব হলো আমার এই বকরির পালগুলো তুমি রাখবা। যদি বকরির পালগুলো ঠিক মতো লালন পালন ঠিক মতো করতে পারো, তাহলে তোমাকে একটু খাবার ব্যবস্থা ভালো করে দিব, যত্ন সহকারে তোমার একটু থাকার ব্যবস্থা করে দিব। বেলাল প্রতিদিন বকরিগুলো নিয়ে যায়। ও যুবক, এই মাঠে যখন বকরিগুলো চড়াইতে যায়, বকরিগুলো খানা খায়। বেলালের অন্যদিকে খেয়াল নাই, শুধু খেয়াল আছে আকাশ বানাইলো কে, বাতাস বানাইলো কে, আমারে বানাইলো কে, জমিনটা বানাইলো কে, এই রৌদ্র দিল কে, কে উঠাইলো কি ডুবাইলো। এই গবেষণার মধ্যে বেলাল আছে কে যেন ডাক দে বলে, বেলাল রে কি ভাবো, সবের মূল হলো রব্বুল আলামিন। লা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে আর পশু পাখিগুলো কালেমার দিকে ঝুঁকে গেছে। বেলাল চিন্তা করে, এটি আমি মূল ঠিকানা পেয়ে গেছি, আসল ঠিকানা। এরে বেলাল ডাক দে কয়, মালিক আমি পাইছি রে তোমার আসল ঠিকানা। এই নামগুলো যখন আমি জপি, আমার বকরিগুলো খানা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় থাকে গো। তার মানে আর বুঝতে পারি না ওই পশুর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক ও আল্লাহ। জোরে জোরে বেলাল পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। এ যুবক বন্ধুরা শোনো, খবর চলে গেল মায়ের কাছে। মাইয়া কি এক রাখাল আনছ গো? এই বনের ভিতর বইয়া শুধু কি একজনে এক বাক্য পাঠ করে, ওর বকরিগুলো খানা খায় না,
আমাদের বকরিগুলোও খায় না, তবে বেলালের বকরিগুলো কোথাও দৌড়াদৌড়ি করে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। ও মায়া দেখে রে বেলালের পশুগুলো অনেক তাজা তুজন বাজান হৃষ্ট হয়েছে। বেলালকে ডাক দে, বলে বেলাল রে, ও বেলাল, তোমার নামে এক অভিযোগ রে বেলাল, তুমি নাকি কোন কবিতা পড়েছো যে কবিতা শোনার জন্য পশুগুলো উৎপেতে বসে থাকে রে বেলাল। ওই বন যখন বনের জঙ্গলের যত পশুগুলো আসে রে বেলাল, তুমি যখন ওই বাক্যগুলো পড়ো শুনছি সবাই তোমার দিকে দাবিত হয়। বেলালকে আমি কোনো বাক্য পড়ি নাই, আমি পড়েছি মধুর কালেমা, রব্বে কারিমের কালেমা। আমি বেলাল যখন পড়ি মনে শান্তি পায়, প্রাণে শান্তি পায়। আপনি কি জানেন না এটা কোনো বাক্য না, এটা মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরে উমাইয়ার বুঝতে বাকি নাই, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা গো। মক্কা মদিনার মানুষেরা আরবি বোঝে রে। এ যুবক বন্ধুরা শোনো, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র মাধ্যম বা ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। যদি বলা যাবে না মারহাবা। উমাইয়া ডাক দে, কয় বেলাল রে, আমি তোমারে জিগাই তোমারে খাওয়াই কে? আল্লাহ। তোমারে বাসায় রাখছে কে? বলে আল্লাহ। বেলাল রে, তোর মালিক কে? কয় আমার আল্লাহ। বেলাল রে, কি বলতে চাস রে বেলাল? তুই কি ভুলে গেছিস আমি তোর মালিক? খাওয়াই তোরে আমি, বাসায় রাখছি রে বেলাল, সব কিছুর মালিক তো আমি। বেলাল বলে, হুজুর আমি জানতে চাই আপনার মালিক কে? আমার মালিক আমি। খাওয়াই কে? বলে আমার ডামি খায়। বাসাই কে? আমার বাসা আমি বাসি। বেলাল কয়, না না, এই সব কিছুর মূল হলো আমার রব্বুল আলামিন। এই সব কিছু পার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা শোনো গো। ও মায়া বলে, বেলাল রে, কালিমা ছেড়ে দাও, এই বাক্যগুলো ছেড়ে দাও। যেহেতু তোমার মালিক আমি, তোমার রব আমি, হায়াত মউতের মালিক আমি। আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করো। বেলাল ছেড়ে দাও। বেলাল কয়, না রে না, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, এটা ছাড়তে পারবো না। আমি না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহরে। আমি বেলাল ডাক দে, কয় রব্বে কারীম, জীবনে আমি তোমারে দেখি নাই আল্লাহ, জীবনে কোনদিন তোমার আমি দেখি না। না দেখে আমি বেলাল বিশ্বাস করেছি আল্লাহ এই জমিনটা তো আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ এই জমিনের কিছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যুবক ভাইরা শোনো, আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ কয়, আমার কথা নাই, রব্বে কারীমের কথা। কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও আমার যুবক ভাইরা, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি এবং রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, উমাইয়া রে, আমি সব ছেড়ে দিতে পারি রে, এমনকি জীবনের মায়া ত্যাগ করে দিতে পারি, তবু এই বাক্যগুলো আমার জবান থেকে ছাড়ব না।
যদি জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, ও মায়ারে তুমি মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়া বলে বেলাল, আগামী কাল থেকে তোর খানা বন্ধ, খাবার বন্ধ হয়ে গেল বেলালের। বেলাল খানা বন্ধ হয়ে গেলে তোর বাক্যগুলো ভুলে যাবি। ও মুসলমান, দেখা যায় কত ধনী, আমার দেশের কত ধনী মুসলমান মায়ের রমজান আসলে চলে যায় মদিনা জিয়ারতে, কিন্তু বাড়ির পাশে কত গরিব যারা এই রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এই গোলাম রোজাটা ছাড়ে না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মাহে রমজান মাসে রোজা রাখে না, কয় গ্যাসের সমস্যা, কিন্তু এমনও গরিব যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, 30টে রোজা রাখে রব্বে কারিমের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, খবর এসে গেল মাইয়া খানা বন্ধ করেছ, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারো নাই। বেলালের কাছে যা হলো, বেলাল রে তুমি কি কালেমাটা সারবা কি সারবা না? বেলাল কয়, উমায় রে জীবনের মায়া করি না, তুমি খানা বন্ধ করে দিছো, খানা আমি চাই না, খানা খাই না, খানা বন্ধ করে দিছো, আমি তো তোমার কাছে খানা চাই নাই। এই উমায়া, তোমার কাজটা আমি বন্ধ করি নাই, তোমার পক্ষেগুলো আমি লালন পালন করি, দেখাশোনা করি, দেখভাল করি, তারপরও তুমি কেন আমার উপরে এত কষ্ট দাও? ওরে খানা চাই না, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, দুনিয়ার খানা লাগবে না, দুনিয়ার কোনো খাবার লাগবে না, তবু আমার জবান থেকে কালেমা ছাড়ব না, কারণ মুসলমান এই কালেমার পাগল আমি হয়েছি। জোরে বলেন মারহাবা। ওমায়া বেতের আঘাত শুরু করে দিলেন বেলালের গায়ে, এত জোরে আঘাত চাবুকের বাগ লাগাতে বেলালের গায়ের মতো চাবুক চালায় গো। এক একটা চাবুকের আঘাতে বেলাল কান্দে, রব্বে কারীম তুমি বলে দাও আমি কি করব গো? একমাত্র তুমি দিতে পারো আমার ঠিকানা, রব্বে কারীম আমার বলে দাও আমি কি করব? আওয়াজ বেলাল শুনতে পায়, বেলাল রে ও বেলাল, যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত পাবি, ঈমান যদি চলে যায় জাহান্নামে যাবি। বেলাল রে, জীবনের বিনিময় পাবি জান্নাত, আর ঈমানে যদি চলে যায় রে বেলাল পাবি জাহান্নাম। বেলাল কামারে তুমি যতই মারো আর যতই যন্ত্রণা দাও, আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়। বেলাল রে এমন আঘাত করে জমিনের মধ্যে ফেলে রাখলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে মুসলমান সড়ক ঘোড়ার পিছে বান্ধিয়া টানা হলো। বেলালের গায়ের চামড়া গুলো শুলে গেছে, বেলালের গায়ের গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে যায়, একটু দয়া হয় না নিষ্ঠুরের। বেলালের জবান থেকে কালেমা বাইর হয় আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো রে আবু বকর দূরে আগে সময়ের কাছে আরে ও মাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ রে মাইয়া, কিন্তু দেখলাম তুমি বড় ভুল করেছো রে মাইয়া। ও মায়াকে কি গো তুমি, আমি কি ভুল করলাম বলো? বলে ভুলটা হলো বেলাল নামে একজন তোমার অবাধ্য শ্রমিক, তাকে তুমি জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছো। যদি বেলাল মারা যায় তাহলে তুমি তো পরাজয় মানলে, কারণ তোমার গোলাম তোমার অনুগত্য নয়,
যদি মারা যায় তোমার জমিনের মধ্যে, তাহলে তুমি তো স্যারেন্ডার কাটলে তার কাছে ওমাইয়া। ওমায়াকে আগে তো ভাবতে পারি নাই তোমার এই মূল্যবান কথাটা। কে আছিলে? তাড়াতাড়ি যা, বেলালের হাতে পায়ে রশি দিয়া টান দে, আমার জমিনের বাইরে ফেলে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া আমি যাইতেছি আমার দেশে, যদি তুমি মন চায় তোমার কাছে একটা দাবি, বেলালকে আমাকে দিয়ে দাও। যদি মারা যায় সামনের জঙ্গলে আমি ফেলে দিয়ে যাব, আর যদি বেঁচে থাকে ওকে আমি আমার খেদমতে লাগায়া দিব। বলে যাও রে আবু বকর, তাড়াতাড়ি নিয়ে যাও। কেমনি নিব না, যেহেতু তোমার কিনা গুলাম, তুমি করাই করেছো, এই নাও তোমায় কিছু দিনার নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দিনার বাইর করে দিলেন মুসলমান। এবার অর্থ পাইয়া উমাইয়া দিয়ে দিলেন বেলালকে। দৌড়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এসে বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, বুকের উপর থেকে পাথরটা সরিয়ে দিলেন, জিহ্বা থেকে পেরেকটা খোলার সঙ্গে সঙ্গে বেলাল আওয়াজ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে জোরে। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখ মনে। প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখ মনে। আর প্রেম করিয়া এর বেলাল ছিল নবীর ভক্ত, পাঁচ ওয়াক্ত আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখ মনে। প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখ মনে। আর প্রেম করিয়া ওয়াসকরণী পাগল ছিল। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে গো, যখন বান্দা রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে। তবে মজা লাগে, আপনাদের এলাকার যুবকগুলো হয়তো বিদেশের মাটিতে, এই জন্য মুরব্বী ইকরামগুলো বসেছে, যুবকগুলো কম। এ যুবক শোনো না, তোমরা হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, জান্নাতের সরদার যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। কিন্তু যুব সমাজ আজকে মাহফিলে কম, কিছু বুঝলাম না। অন্যদিন দেখি মাহফিলে যুবক বাবারা সামনে এসে বসে, আজকে দেখি মুরব্বী ইকরাম বসেছে। আল্লাহ আমাদের সবাইরে তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের বাগানে শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে গো
আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল বলতে পারি না। জোহর গেছে কোন জায়গা, আসর গেছে কোন জায়গা, মাগরিব গেছে কোন জায়গা, ঈশা গেছে কোন জায়গা, ফজর গেল কোন জায়গা। কত নামাজ জীবন থেকে ছুটে গেল। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। নামাজ মুসলমান শোনো, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের সন্তান হয়ে নামাজের ধার ধারি না, এর চাইতে কপাল পোড়া মানুষ আর জগত হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো গো, বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। গুনার মধ্যে জড়িত আছি, সব ওলামায়ে কেরাম বলেন আর যাই বলেন না কেন, মিথ্যা আমাদের একটা এমন একটা রেওয়াজ, মিথ্যা এমন একটা পেশা হয়ে গেছে, মিথ্যা ছাড়া চলতেই পারি না। সমস্ত পাপের মা হলো মিথ্যা। জোরে বলেন ঠিক কি? মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। শত শত গুনাহ করলাম। ও আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে আমার সমাজে, আমার জাতির কাছে যদি প্রশ্ন করি, 90% ওলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। আজকে জাতি সমাজ সব শেষ হয়ে গেল। হারামকে হালাল মনে করে চলা শুরু করেছি। এই গুনার মধ্যে আমরা জড়িত আছি। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কারণ যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় গো, রব্বে কারীম আমাকে জাহান্নামে ঢুকায়া দিবে। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এত গুনাহ করলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যত গুনাহ তুমি করো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এত পরিমাণ গুনাহ যদি করো, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকছে, বান্দা মরণের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের বাগানে এসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে যত বসবেন ততই লাভ। আবার আপনাদের এলাকায় অনেক গান হয়, এখানে গেলে গুনাহ হবে না, সব হবে। আমি মাঝে মাঝে মাহফিল করতে আসলে দেখি গান বাজনা এত সুন্দর ভাবে, ঢোল ডগর বাজাইয়া কত সুন্দর নারী দিয়া গান গায় কিছু কিছু মাজারের মধ্যে। ও যুবক, গুনার মজলিসে যেও না, জান্নাতের মজলিস আসো। গুনাহ মাফ নিয়ে যদি যেতে পারো, তোমার জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ বলে, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রব্বে কারীম প্রস্তুতি করে রাখছি গো। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। কয়টা জান্নাত? আর একটু জোরে বলেন কয়টা জান্নাত? কেডা কেডা যাবে একটু হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, রব্বে কারীম তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, যে কথাগুলো আমি বলি
রাসূল বলে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইল আমার উম্মতের কল্যাণের জন্য। কার জন্য? কার কল্যাণ? আপনার কল্যাণ। উম্মত হলো আমরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। নবী উম্মতেরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। আবার নবী কয় দুনিয়ার মানুষ শোনো, রাহমাতুল্লাহ আলামিন কয় দুনিয়ার মানুষ শোনো গো, ও ফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। শুধু উম্মতের কল্যাণের জন্য। রাসূল বলে আমার উম্মতিরা যখন কোনো ভালো কাজ করে, কোনো ভালো নেকির কাজ করে, আমি আমার রব্বি কারীমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক জায়গার অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ভালো কর্ম করেছে, আল্লাহ আমি তার পক্ষ থেকে প্রশংসা করি আপনার দরবারে। আল্লাহ আপনি ভালো কর্ম করেন, নবীজি খুশি হয়, আর নবী খুশি হইয়া প্রশংসা করে রব্বি কারীমের দরবারে। এখন নবী খুশি হোক, এই কাজগুলো করার দরকার আছে কি না? এখন মদ খাইলে কি নবী খুশি হয়? গাঁজা খাইলে কি নবী খুশি হয়? মহিলা নিয়ে ঘোরাঘুরি করলে নবী খুশি হয়? এর হারাম খাইলে নবী খুশি হয়? সুদ খাইলে ঘুষ খাইলে নবী খুশি হয়? নবীর বিধান, নবীর চরিত্রের, নবীর গুণাগুণের মধ্যে যদি মুসলমান শোনো, নবীকে বলেছেন আল্লাহ বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, নবীর গুণে গুণান্বিত যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি যদি নামাজ আদায় করো, হালাল খাদ্য খাও, শরীয়তের বিধান মেনে চলো, রব্বুল আলামিনের কাছে প্রশংসা করবে আমার নবী আল্লাহ অমুক গ্রামে অমুক মোল্লা আল্লাহ ভালো কর্ম করেছে, আমি প্রশংসা করি তার হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে, রাহমাতুল্লিল আলামিন ডাকতে উম্মতিরা রে, কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা ভুল করেছে, আল্লাহ তারে তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই, পুলসিরাতের পওয়াল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই, পুলসিরাতের পওয়াল্লাহকে রাতে পার হবি তুই, পুলসিরাতের পওয়াল্লাহ আল্লাহ। সোল হইতেছি এই কোন হবে, অগহীরা হইতে ধা আর হবে, আর জর্রা জর্রা বিচার করবে, জর্রা জর্রা বিচার করবে, সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে, আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই, পুলসিরাতের পওয়াল্লাহ আল্লাহ। জোরে জোরে জিকির করে না, জোরে
এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পর হবি তুই ফলসি রাতের পোয়ালার নাকে রাতে পর হবি তুই ফলসি নিয়ার মাটি পড়ে তামা হবে মাতার পরশ ও জরবে যেদিন মাটি পড়ে তামা হবে মাতার পরশ ও জরবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফলসি রাতের পোয়াল বলওয়াকে রাতে পার হবি তুই ফলসি রাতের পোয়াল লা ইলাহা ও লা ইলাহা ও মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফলসি রাতের পোয়ালাকে রাতে পার হবি তুই ফলসি আমার আল্লাহ যে দিন কা আজি হবে জাররা জাররা বিচার হবে আমার আল্লাহ সেদিন কা আজি হবে জাররা জাররা বিচার হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবি তুই ফলসি রাতের পোয়ালাকে রাতে পার হবি তুই ফলসি রাতের পোয়ালা আল্লাহ এই মরণের কথা মানুষ স্মরণ করলাম না আজরা এই লাশিল পারে রক্ষা পাবি না আর আজরা এই লাশিল পারে রক্ষা পাবি না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল নবী কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক শানকিবাঙ্গা সর্দার বাড়ি সংলগ্নে ঐতিহাসিক 11তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল রব্বুল আলামিন আজকের এই ফরাজি কান্দি দরবার শরীফের পীর কেবলা জান জান্নাতুল বাকি বাসিন্দা আশিকে রাসূল অত্যধিক জ্ঞানী ডক্টর মোহাম্মদ আল্লামা শেখ সৈয়দ মনসুর আহমেদ আল আহমদি ওয়াসি রেফাই রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং মরহুম সেলিম সর্দারের স্মরণে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই ঐতিহাসিক যুব সমাজের উদ্যোগে দোয়ার মাহফিল রব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী
রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের করে হেজানন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী জনাব মোহাম্মদ শরীফুল্লাহ সরদার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন সরদার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী হোসেন প্রধান, আজকের মাহফিলের সম্মানিত ওয়াজিং যারা ওয়াজ করেছেন, তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা শুরু করেছিলেন। সময় স্বল্পতার কারণে, যেহেতু আমিও ঈশার নামাজের আগ দিয়ে আপনাদের মাঝে প্রবেশ করেছি, আলোচনা শুনেছি। বিশেষ করে দুজন ইমাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদের মধ্যে একজনের নাম জনাব হাফেজ হযরত মাওলানা খায়রুদ্দিন সাহেব, আর একজন আব্দুল মালিক সাহেব, অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। আর আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ যিনি আসবেন, দেশের অন্যতম আলেমে দ্বীন, যুবকদের আইকন, বহু আশিকদের ত্রাস, জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। উনিও আমার সহযোদ্ধা, উনি আসবেন, আলোচনা করবেন। আমি গুনাহগার পাপিষ্ঠ বান্দা, আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো আরাধনার দ্বিতীয় কেউ নেই। আজকের মাহফিল পরিচালনা আছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হানজালা শাকিল ভাই সহ মাহফিলের সকল কমিটির সকল সদস্য ভাইয়েরা, দিগার উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তাগুলো এসে বলে আমি অসুস্থ, শ্রোতা মনে করে হুজুর আসলে এই কথাটা বলে। আসলে এক দেশের গালি এক দেশের বলি। আপনার আজকে আসি এখানে, আগামীকাল যাব চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রামে। সুতরাং এক জেলার সঙ্গে আবহাওয়া ঠিক মেলে না, ম্যাচিং করতে পারি না। আমি খুবই অসুস্থ, আজকের দিন ঠান্ডা জ্বর, মাথায় যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণার মধ্যে মাহফিল নিয়েছি। মাহফিলগুলো গতকালকে আলোচনা করতেই পারি না, খুব কষ্ট হয়েছে। আজকে তো যাই হোক আপনাদের মাঝে এসেছি, বসেছি। আল্লাহ যেন কিছু সময় আপনাদের মাঝে কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমাকে একটা সাবজেক্টও দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী বিষয়ে আলোচনা করার জন্য। সকলে আমার সঙ্গে তওবা করেন আগে, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন, মৃত্যু বরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যু এখনো বরণ করেন নাই। একটু মহব্বতের সঙ্গে আপনারা সকলে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনাদেরকে তওবা করাই দিলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। মাহফিলে এসেছেন, সর্বোচ্চ লক্ষ্য থাকবে আমাদের গুনাহ মাফের। জোরে বলেন ঠিক কিনা? মেন উদ্দেশ্য থাকবে এখান থেকে গুনাহগুলো মাফ করে বাড়ি নিয়ে যাবে।
কত গুনাহ, কত মাহফিলে বসেছি, গুনাহ মাফ হয়েছে কি জানি না। রব্বে করিম যেন আজকের এই শান্তির ভাঙ্গার জমিনের খাতিরে, মাহফিলের খাতিরে আমাদেরকে সকলকে যেন মাফ করে দেয়। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে পড়ুন আলা আলি সাইয়্যিদিনা। শুভ সংবাদ শুইনে সুবহানাল্লাহ না কইলে আমি মনে করি এটা হলো আরেক বোকা। কথা বুঝেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে আসবে নিয়ত করছে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। তাহলে যারা আসছেন, রওনা দিছেন, তাদের লাভ না লস? কথা বুঝেন? লাভ, লাভ। এইবার এখানে বইয়া যখন বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ গো আর আমি ফিরে যেতে পারবো না বাড়ি, আজকের বছরটা শেষ, দিনটা শেষ, সময়টা শেষ। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না। আমি রুহুল আমিন ওয়াজ করতেছি, আমি আর একটা কথা বলতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে কেউ পৃথিবীর মধ্যে কেউ বলতে পারি না। এই জন্য বান্দা যখন এই চিন্তা করে, আল্লাহ আমি আজকের মাহফিল শেষ, এই চিন্তা করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দারে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ কয়, বান্দার জীবনের সব গুনাহ জমিনের সাথে দাফন করে দিই। জোরে বলেন না সুবহান। এইসব কথা গুনাহ পর তাড়াতাড়ি উঠাইতে হয়, ফেরেশতারা লেখে বইয়া। আপনি উঠাইতেছেন কালওয়ালা সত্তা। এই জন্য ওয়াজ, ওই যে চারটা রং দিয়ে মানুষকে মানুষ বানানো, আগুন, পানি, মাটি, বাতাস। দেখবেন যাদের নসিবে পানির বাগদা বেশি, পানি হলো গোড়ায় বেশি, আর একটা হলো বাতাস, এটা ওড়ে বেশি, আর একটা মাটি, এটা সবচেয়ে খাঁটি, আর সবচেয়ে আগুনের বাগ যাদের বেশি তাদের মেজাজ পোড়া। কথা বুঝেন? বালা কথা শুনলে তাড়াতাড়ি উঠাইবেন। ফেরেশতারা অসংখ্য, আপনি কয়জন মানুষ দেখছেন? অসংখ্য ফেরেশতারা এখানে কীট পতঙ্গ ওয়াজ শুনতেছে। অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিন দান করেছে এখানে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখার মতো চোখ নাই, দেখার মতো চোখ নেই। অসংখ্য জিন আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনে। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, অসংখ্য জিনের আলোচনা শুনে। সমস্ত মাখলুকাত দ্বীনের কথা, রব্বে করিমের প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকে। জোরে বলেন না সুবহান। কিন্তু আমরা তো বুঝতে পারি না। বিচার হবে জিন এবং ইনসান, মানব জাতি এবং জিন জাতি, সুতরাং দুইটা জাতি। এই জন্য সদা সর্বদাই এত সুন্দর সংবাদ শোনা পর এই যে আসছেন, আপনি কত বড় লাভবান হয়েছেন। যদি ব্যবসার কাজে দেখেন না, যখন ব্যবসায়ী যখন শুনে মাল কেনে, আর এই মালটা পরে দামে বিক্রি হয়, লাভবানের জন্য অনেক মাল কিনে গোডাউন ধরে রাখেন। তদ্রূপ এত আমলের কথা নগদ নগদ যদি পাইতেন, একটা মাহফিল কাজা করতেন না, প্রতিদিন মাহফিলে যে বসতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই একটু সাউন্ড আর একটু বাড়ায় রাখেন, কানে কথা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা
নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় শুধুই সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি মতলববাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দি নাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে গো নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বিন কোনো বান্ধব নাই নবী বিন কোনো দরদি নাই নবী বিন কোনো উপায় নাই কোনো গতি নাই এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলা যাবে না মারহাবা ও যুবক দিনের কান্ডা লাগা শোনো গো রাসূল বলেন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি
আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ কইতেন। কথা বুঝি যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহেরির ভাষণটা মনে পড়ে, কি বলবো, আজ কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। ঠিক কি না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। একটু জোরে জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসতে চান কি চান না? বল, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো, নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। বলেন, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ওরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী গো, আপনার ভালোবাসা ছাড়া আশিকেরা কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে, এই হাদিসের আলোকে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কালেমা আমার আলোচনায় মূল মুসলমান শুনে নাও।